উজানের ঢলে রাজশাহী অঞ্চলে বাড়ছে পদ্মার পানি। সতর্ক সীমা অতিক্রম করে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল সহ পদ্মার তীরবর্তী নির্মাঞ্চল। খানপুর সহ খিদিরপুর বিভিন্ন এলাকা থেকে গবাদি পশু সহ অনেক পরিবার আশ্রয় নিচ্ছে নগরীতে। শহর রক্ষা বাঁধটি গ্রোয়েনে প্রবেশাধিকার বন্ধ করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। উজানের ঢলে প্রতিদিন বাড়ছে পদ্মার পানি। প্রতিদিন গড়ে 10 থেকে 12 সেন্টিমিটার বেড়ে প্লাবিত হয়েছে পদ্মা পানির নিম্নাঞ্চল। নদী তীরবর্তী বসরি এলাকায় পানিবন্দী রয়েছে বহু পরিবার। ঘরের ভিতরে আটকা পড়ে আছি, আমাদের বাইরে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। রাতের বেলাতে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে পড়ানো যখন পড়তে নিয়ে যায় তখন একটু সমস্যা বেশি হয়। আমাদের থাকা দুষ্কর হয়ে গেছে, ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে পোকামাকড় উপদ্রব। এছাড়া খানপুর, খিদিরপুর ও মাজারদিয়ার এলাকার পুরোটাই পানির নিচে। বিস্তীর্ণ চরাঞ্চল থেকে গবাদি পশু নিয়ে মহানগরীতে আশ্রয় নিচ্ছেন বহু পরিবার। জায়গা নাই পারে এবার চলে আসতে যায়, গরু বাছর নিয়ে আমরা চলে আসছি। এখন এখানে জায়গাটুকু থাকতে হবে। বন্যের পানিতে ভাইসে যাচ্ছি, গরু বাছুর হারিয়ে গেল, ছেলেপিলির ওষুধ নাই, পানি নাই, জ্বর জ্বালা। নগরীর পাঠানপাড়ার মুক্তমঞ্চ এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান, ভেসে গেছে অনেক দোকান, উপার্জন বন্ধ হয়ে বিপাকে অনেক পরিবার। 50 থেকে 60 জন কর্মচারী আছে, এইগুলা ধরেন আপনার মানে ইনকাম বন্ধ হয়ে গেছে। মাসিক কিস্তি আছে, তারপরে ব্যাংকের ঋণ আছে। মূল শহর রক্ষাবাদ ত্রিগোয়েনে প্রবেশাধিকার বন্ধ করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। বিশেষ নজর রাখছি, আমরা টি বাদে কিছু বস্তা অলরেডি আমরা ভরে রাখবো সতর্ক অবস্থানের অংশ হিসাবে। যদি কোনো জায়গায় কোনো ভাঙনের প্রবণতা দেখা দেয় বা আমরা যদি ডেঞ্জার মনে করি তাহলে আমরা সেই বস্তাগুলো ডাম্পিং করে সেই ভাঙনটা থেকে রক্ষা করার চেষ্টা। পানি বিপদসীমায় না পৌঁছলেও উচ্চতা দাঁড়িয়েছে 17.66। জাহিদ হাসান, এসিটিভি, রাজশাহী।